অগ্রগতি ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শুভ সকাল। আজ আমরা এসেছি সোয়ামিলে, যেখানে হিয়া বড় বড় তরতাজা বড় বড় গাছ কেটে কেটে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে কাঠ তৈরি করা হয়। যে কাঠ সবসময় মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমরা এখানে এসেছি কাঠের গুঁড়া নিতে। আপনারা জানেন কাঠের গুঁড়া বা ধানের তুষ এগুলো মুরগির পায়ের নিচে দিতে হয় বা ঘরের মেঝেতে শীটের মেঝেতে পেড়ে দিতে হয়। এটাকে সাধারণত খামারিরা বলে থাকে লিটার। তো আমরা সেই লিটারের কাজেই ব্যবহার করব কাঠের গুঁড়া। তো চলুন শুরু করা যাক আমাদের কাঠের গুঁড়া উত্তোলনের কাজ। তার আগে অবশ্যই সকালে একটু নাস্তা করে নিতেই হয়। আগে আমরা নাস্তা করব, তারপরে কাঠের গুঁড়া উত্তোলন করব। কোথা থেকে উত্তোলন করব? আসলে আপনারা জানেন যে কাঠ যেখানে ফাড়াই করা হয় বা কাটা হয়, সেই সোয়ামিলের যেখানে মিস্ত্রিরা দাঁড়িয়ে কাজ করে তার পায়ের নিচে কিছু কাঠ পাড়া থাকে। এই কাঠের নিচেই মূলত তাদের হাউস, যে হাউসে কাঠের গুঁড়াগুলো অবস্থান করে বা ওখানে জড়ো হয়। কাঠের গুঁড়া বেশ অনেকগুলোই নিতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাদের 3 বস্তার উপরে দেয়নি। যাই হোক, আমরা এখন আপাতত 3 বস্তা নিব এবং পরবর্তীতে আমরা আবার পুনরায় এসে আমরা নিব। এই কাঠের গুঁড়া আমরা নিয়ে কি করি এবং কিভাবে প্রসেস করি করে আমরা মুরগির পায়ের নিচে দিই বা লিটার হিসেবে ঘরের বা শীটের মেঝেতে পেড়ে দিই। প্রথমে এটাকে আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমাদের স্থানে আমরা নিয়ে যাই। তারপরে এটা পোক্তভাবে আমরা রোদে শুকাই। শুকানোর কারণ কি? এটার শুকানোর অবশ্যই কারণ, সুবিধা অসুবিধা রয়েছে। আপনি যদি এগুলো শুকাইয়ে দেন, মুরগির যে পায়খানা মল এটা খুব সহজেই সে চুষে নিতে পারবে এবং আপনার ঘরকে দুর্গন্ধমুক্ত রাখতে পারবে এবং আপনার শীতকে দুর্গন্ধমুক্ত রাখতে পারবে। আর যদি আপনি এই অবস্থায় নিয়ে যেয়েই দিয়ে দেন, এই কাঠের গুঁড়া সহজে পায়খানা ধরতে পারবে না বা ওই রস টানতে পারবে না। আর এই কাঠের গুঁড়া আপনারা দেখেছেন সচরাচর খুবই গরম হয়। যারা হাউজে লেপেছেন শুধুমাত্র তারাই জানেন এই কাঠের গুঁড়া ঠান্ডা নাকি গরম। তো এই কাঠের গুঁড়া যদি আপনি সাজু অবস্থায় নিয়ে যে পেড়ে দেন, আপনার মুরগি অসুস্থতা হওয়ার সম্ভাবনা অনেক গুণ। এই কাঠের গুঁড়া গরম, যা মুরগিকে দ্রুত অসুস্থ করতে সক্ষম। তাই সুন্দরভাবে ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে আপনারা আপনাদের খামারে পেড়ে দিবেন। মুরগি থাকবে সুস্থ, খামার থাকবে সুস্থ। মুরগি এবং খামার উভয় যখন থাকবে সুস্থ, থাকবে খামারিও সুস্থ। সবাই ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে।